আসসালামু আলাইকুম। ডিম ভাজি, ডিম ঝোল খেতে খেতে কি বোরিং হয়ে যাচ্ছেন? তাহলে চলেন আজকে মজার একটা রান্না করি। আমি ডিমের ভুর্জিটা রান্না করব। এখানে আমি পটল কেটে নিয়েছি। এটা আমার স্টাইলে আমি রান্না করছি। বাই দ্য ওয়ে, আমি কাউকে ফলো করছি না, ওকে? তো আমি পটল আর এখানে আলু কুচিয়ে নিয়েছি। আমি খুব সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছি। যেহেতু বাজার থেকে আনা পটল, তো একটু তো ধুতেই হবে, হাইজেন ইস্যু তো থাকে, তাই না? আমি খুব সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি পটল, আলু আর এইখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়েছি। দিয়েছি এখানে লবণ আর হলুদ। মরিচটা আমি কিন্তু পরে অ্যাড করব। আর এইখানে দিয়ে দিলাম আমার বানানো ম্যাজিক মশলা, এটা যেটা আমি রান্নাতে ইউজ করি। এখন এটা খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। মরিচটা আমি দেই নাই, কারণ যেহেতু এটা হাতে মাখাবো তো হাত ভীষণ কিন্তু জ্বালা করবে, ওকে? তা আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ। আমার প্রয়োজন মতো আমি এখানে মরিচ ইনক্লুড করব। আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকু দিতে পারেন। এইখানে দেখেন আমার মরিচ দেওয়ার পর আমি কিন্তু খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে চুলা অন করে ব্যাস আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন এইটা ফুটে গিয়েছে, এইটা কিন্তু কষাতে হবে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এইখানে আমি, যেহেতু এটা ডিমের ভুর্জি, এগ ভুর্জি, তো ডিম তো মাস্টলি লাগবে, তাই না? তো আমি এখানে ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়েছি, আরেকটা ডিম ফাটানো ট্রাই করতেছিলাম আমি, যেহেতু রান্না করছিলাম আর প্রচুর গরম ছিল। এই যে আরেকটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। মোট আমি এখানে দিয়েছি 3টা ডিম। আর আমার ওই যে কোনায় যে ডিমটা দেখতে পাচ্ছেন, ওইটার কিন্তু কুসুম ফেটে গিয়েছে। ওইটা কিন্তু পচা না, ওইটা ভাঙতে যেয়ে আমার হাত থেকে কুসুমটা ফেটে গিয়েছে। এখন আমি এইখানে দিয়ে দিব একটু সামান্য না, ঠিক ভালো পরিমাণই তেল দিতে হবে, কারণ যেহেতু এগ ভুর্জি বলে কথা, এটা গ্রেভিটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এইখানে আমার উপরে যে ম্যাজিক মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে আমি, যেহেতু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আমি খুব সুন্দর করে দুই পাশে, এটাকে কি বলেন, ধুকরি, আমরা ধুকরিই বলি, খুব সুন্দর করে আমি হালকা হালকা হাতে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি খুবই সাবধানে এই রান্নাটা করতে হয়, তা না হলে দেখা যায় একদম ডিমের হালুয়ার মতন হয়ে যায়। আর খুব মজা লাগে এই রেসিপিটা কিন্তু খেতে। আপনারা বাসায় রুটি, পরোটা বা ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই একদম অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়। আর দেখেন আমার কিন্তু এইখানে একদম ডিম ভুর্জি প্রিপারেশন একদম রেডি। আর একদম মানে কতক্ষণ সময় লাগলো, একদম নামমাত্র সময় কিন্তু এই ডিম ভুর্জি প্রিপারেশনটা বানানো যায়। আপনারা মাস্টলি একবার এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে হালকা একটু পানি দিয়েছিলাম, দিয়ে